ওর কোনো লক্ষণই স্বাভাবিক ছিল না। দেব মন্দিরে মায়ের পুজো করতে বসে জবা বিল্লার্ঘ সাজিয়ে নিজের বুক, মাথা, এমনকি পা পর্যন্ত ছুঁয়ে মা জগদম্বার পাদপদ্মে অর্পণ, এ কি স্বাভাবিক? মাতালের মতো বুক চোখ লাল করে টলতে টলতে উঠে বিগ্রহের গলা জড়িয়ে ধরে নাচ, গান, আহ্লাদ, কি মনে করেন স্বাভাবিক? মায়ের ভোগের থালা থেকে অন্ন ব্যঞ্জনের গ্রাস নিবেদনের আগে তুলে খেয়ে নেওয়া নিশ্চয়ই স্বাভাবিক নয়। রাতের বেলা জগন্মাতাকে শয়ান দিয়ে মায়ের পাশে রূপোর খাটে শুয়ে পড়া, এ কি স্বাভাবিক? কালীঘরে মন্দিরের বেড়ালকে তুলে এনে মামা বলে তাকে মায়ের ভোগ খাওয়ানো। থামুন থামুন, এসব কথা আমি আর কানে নিতে পারছি না। তাহলে বলুন মা জননী, আমরা কি মাপে আপনার ছেলেকে মাপবো? ওই গোটা মন্দির, এমনকি স্বয়ং রানী রাসমণিও মাকে ঘিরে ওর লীলার উপলক্ষ মাত্র। তিনি নিজেকে এর বেশি জাহিত্য করেননি। বেশ, আপনার কথা বুঝলাম, কিন্তু এবার বলুন তো আপনাদের রানীমা এখন কি চান? গর্ভধারিণী মায়ের কাছে তার প্রার্থনা তিনি যেন যে কোনো প্রয়োজনে রানীমাকে স্মরণ করেন। টাকা পয়সা যখন যা দরকার প্রয়োজনে তিনি তা পাঠাবেন। বলতে কি কিছু টাকা তিনি আমার হাত দিয়ে পাঠিয়েছেন ওই তার গদাই ঠাকুরের ভরণ পোষণের জন্য। মাগো, আরে শোনো শোনো, আজ কি রগড় হয়েছে। সবাই মিলে আমাকে শ্মশানে খুঁজতে যাচ্ছিল, তাই দেখে আমি ওই ধর্ম ঠাকুরের মন্দিরের গা ঢাকা দিয়ে দাঁড়িয়েছিল। যাক না সেখানে গিয়ে ভূতের লাথি খেয়ে ফিরে আসবে এখন। আরে রামচাঁদ দাদা না, কখন এলে গো? দাঁড়ো দাঁড়ো, তোমার একটা প্রণাম করি আগে। হ্যাঁ গো, তুমি আমার প্রণাম নেবে তো? কেন নেব না? কেন? কলকাতায় যে কেউ নিত না। সেখানে নিত না, সেখানে তুই ভগবান ছিলিস, এখানে তো তুই তা নোস। এখানে তুই আমায় প্রণাম করবি, আর প্রণাম কর। ভালো বলেছ। মহা জ্বালা, বোঝো তো, ওই ভেতরেও টানাটানি ভগবান আর মানুষের। আরে কে? নায়েব মশাই না? আরে বাপ! আরে দেখো দেখো, আমার মায়ের বাড়ির লোক গো। কি গো, কখন এসে ঘাপটি মেরে বসে আছো, কথাটি পর্যন্ত কইছো না। তা হ্যাঁ গো, ওদিককার খবর কি? রানীমা, সেজবাবু সব ভালো আছেন তো? আমার ঋদু, হলধারী দাদা কেমন আছে? সব বলছি ঠাকুর, সব বলছি। অপেক্ষা করো, আগে আগে ঠাকুর প্রণামটা সেরে নিন। ও কাজ করবেন না চাটুজ্জে মশাই, কখনো না। আমি মহেশবাবু, আগে আমি আপনাকে আগেই বলেছিলাম আপনাদের ঠাকুর আপনাদের কাছে, কিন্তু কিন্তু আমাদের গদাই চিরকাল আমাদের ঘরের ছেলে গদাই। বাবা শুনেছ, কলকাতার মার মন্দির থেকে রানীর নায়েব এসেছেন? শুনেছি। শোনা ছাড়া আমাদের আর কি করার আছে বল? কেন, কিছু করার নেই কেন? কি করব? ও তো যেতেও কাটবে, আসতেও কাটবে। এখন যদি গিয়ে বলি যে গদাইকে আর দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে যেতে হবে না, তাহলে ব্রাহ্মণী ভাববেন
যে আমরা ওর ছেলেকে এখানে আটকে রেখে তাকে দেবতা বানাবার তাল করছি। আবার যদি চুপচাপ থাকি তাহলে ভাববেন যে আমরা চাইছি ওর ছেলে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে গিয়ে জগন্মাতার ভাব নিক। তাও ছেলেকে নিয়ে কি করা যায় বলো তো? সে ঠাকুরের যা ইচ্ছে। তা বলে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। কি হলো, চুপ করে রইলে কেন? এটা বুঝতে পারছো না? কামারপুকুরের ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা নিচ্ছে? গদাই আমাদের পরীক্ষা নিচ্ছে? গদাই নয়, গয়াধামের নারায়ণ ঠাকুর। তোমরা ভুলে গেছো? ওকে যে কেউ, নাহলে এমনি এমনি কলকাতার মার মন্দিরে ওর মধ্যে মায়ের ভাব পড়তো? সবের একটা কারণ তো থাকবে। তুই ঠিক বলেছিস মা। দেখ, ওই আমার বিচার বুদ্ধি আর ঠিক কাজ করছে না, জানিস। একটু নড়ে চড়ে ওঠো বাবা, এমন বিভ্রমে থাকলে সবার সর্বনাশ হয়ে যাবে। আর এটা তো মানো, সবার উপরে তোমার দায়। কেন? সবার উপরে আমার দায় কেন? হবে না কেন? তুমি এ গ্রামের জমিদার, এ গ্রামের ধর্ম সমাজ তুমি রক্ষা করবে না তো কি বাইরের লোক করবে? খুব তো বাকি ঝাড়ছিস। তা কি করতে হবে শুনি? কি বিধান দেব? গদাই মানুষ নয়, ভগবান। তা নয়, তবে তবে কি? ওকে আর এখানে রেখে কোনো লাভ নেই? ওকে কলকাতার মন্দিরে পাঠিয়ে দেওয়া হোক? আমি সে কথা বলছি না। তাহলে? আচ্ছা বাবা, একটা কাজ করলে হয় না? গদাইকে যদি আমরা আলাদা করে জিজ্ঞাসা করি, মানে গদাই নিজে তো বলতে পারবে সে ভগবান না নারায়ণের অংশ? না, মানে ভগবান তো নিজে জানে যে সে কে। ইয়ে মানে আয় আয়, আসল কথার বেলায় ইয়ে মানে আর কি? আরে বৌঠান, কতক্ষণ? মহেশবাবু আপনি? আসুন আসুন আসুন, শুনেছি আপনি এসেছেন। ভাবছিলাম আমি যাব, আপনার সঙ্গে কুশল বিনিময় করে আসব। সে আপনাদের কথাবার্তা শুনেই আমি বুঝতে পেরেছি। আপনি সব শুনেছেন? আগে দোষ নেবেন না, মানে এসে পড়েছি। ওনার কোনো দোষ নেই ঠাকুরপো, দোষ যা তা আমার। আমিই ওকে বললাম, আপনার কাছে নিয়ে এলাম। গদাইয়ের অভিভাবক বলতে আপনাকে ছাড়া আমি তো আর কাউকে চিনি না ঠাকুরপো। আগে আর তাছাড়া ঠাকুরপো, আপনার ঘরে ঢোকার আগে আজ অব্দি তো কখনো জানান দিয়ে আসেনি। আপনার ঘরে আমার জন্য অবারিত দ্বার, এ কথা জানতুম বলে। হ্যাঁ বৌঠান, আপনি আপনি এরকম করছেন কেন বৌঠান? আপনি তো ঠিকই জানতেন, ভুল তো কিছু নয়।